সেপ্টেম্বরে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট। সেই ম্যাচের আগে নেপালের বিপক্ষে ড্র করেও আত্মতুষ্টিতে ভুগছেন হাভিয়ের কাবরেরা। হামজা সমিত্রা না থাকায় ফলাফল নিয়ে সন্তুষ্টির কথা জানান এই স্প্যানিশ কোচ। তবে ৬ মাস আগেও এই দল নিয়েই লড়াই করতে হয়েছে বাংলাদেশকে। এখন যেন প্রবাসী ফুটবলাররাই একমাত্র ভরসা কাবরেরার। এশিয়ান কাপ বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এশিয়ার জায়ান্টদের বিপক্ষে মাঠে নামার আগে প্রস্তুতির জন্য শক্তিশালী দল না পাওয়ায় নেপালের বিপক্ষের প্রস্তুতি ম্যাচ খেলা নিয়ে সমালোচনা কম হয়নি। তবে সেই নেপালের বিপক্ষেও তেমন কোনো চমক দেখাতে পারেনি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। পুরো ম্যাচে বাংলাদেশের আক্রমণ ভাগও ছিল নিষ্প্রভ। তাই তো এশিয়ান কাপের আগে জাতীয় দলের এমন পারফরমেন্সে হতাশ সাবেকরা। প্রবাসীদের উপর বেশি নির্ভরতার কারণকেই দায়ী করছেন তারা। আমরা তো আসলে নেপাল থেকে বাইরে যেতে পারতেছি না, তো আমাদের আরও হংকংয়ের সাথে খেলা, হংকং সমমানের টিমের সাথে যদি আমরা খেলতাম কিংবা তার চেয়ে স্ট্রং টিমের সাথে খেলতাম তাহলে আমাদের অবস্থানটা বুঝতে পারতাম। তো আমার কাছে মনে হয়েছে যে দুই টিমই নামছে আসলে ড্র করার জন্য, তো জেতার জন্য আসলে খেলা মনে হয়নি আমার কাছে। এখানে আসলে কোচের ভূমিকাটাই মূল। আমরা আসলে অনেকবারে অনেক কিছুই বলি, এটা আসলে কাজে আসে না। খেলাতে কোনো ইন্টেন্সিটি ছিল না, প্লেয়ারদের ভিতরে সমন্বয়ের অনেক অভাব ছিল। অপোনেন্ট আসলে যেভাবে বল ডিস্ট্রিবিউশন করেছে পুরো ম্যাচে, বাংলাদেশ তার আসলে ধারে কাছেও ছিল না। বাংলাদেশের খেলার আসলে যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আসলে আমি তেমন একটা ধরতে পারিনি। এবং আপনি যদি দেখেন গোছানো কোনো অ্যাটাক নাই, কোনো ক্লিয়ার কোনো চান্স তৈরি করতে পারেনি। এশিয়ান কাপে জায়গা করে নিতে শক্তিশালী হংকংকে হারাতেই হবে বাংলাদেশের। ড্র করলেও কাগজে কলমে সম্ভাবনা টিকে থাকবে হামজা জামালদের। নেপালের বিপক্ষে হামজা সমিত্রা না থাকলেও হংকংয়ের বিপক্ষে তাদের নিয়ে একাদশ সাজাবে টিম ম্যানেজমেন্ট। তাদের উপস্থিতি দেশীয় ফুটবলারদের অনুপ্রেরণা যোগাবে, এমনটাই মনে করেন সাবেক ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু। ম্যাচটা ভালো হয়নি, দুই দলই ভালো খেলেনি, কেউ গোলের জন্য ওরকমভাবে মরিয়া হয়ে ওঠেনি। সবাই দুই দলই চাইছিল যে গোল যেন না খাই, ম্যাচটা ড্র হোক। আমি আশা করব যে চারটা প্লেয়ার যখন টিমের মধ্যে ইন করবে তখন কিন্তু টিমের স্ট্রেংথ, স্টেমিনা সব কিছু কিন্তু টপে চলে যাবে। প্রথম ম্যাচের ভুল শুধরে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল দেখার আশা সাবেকদের। রিফাতুল ইসলাম বিরন, সময় সংবাদ, ঢাকা।